হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাচ্চাদের বেসিক গ্রামারের আর্টিকেল এ আর অ্যান। এই কনসেপ্টটা যদি ওদের খুব ভালোভাবে তৈরি থাকে তাহলে ভবিষ্যতে ওদের যে কোনো গ্রামাটিক্যাল আর্টিকেল জাতীয় প্রশ্ন তৈরি করতে বা লিখতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলো আজকে শুরু করছি ভিডিওটা শুরু করার আগে আজকে তোমাদের জানিয়ে দিই যে ভিডিওর বিষয়বস্তু আজকে কি আছে। আজ আমরা পড়ব ইন দিস ভিডিও উইল টিচ ইউ how to use a or an. We will learn the rules of using a and we will learn how to use a or and in examples. তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। প্রথমেই আমরা যেটা পড়ছি রুলস অফ ইউজিং এ আর অ্যান্ড। ইউজিং এ আর অ্যান্ড আমরা প্রথমে পড়বো। এটা আমরা ঠিক কোন কোন জায়গায় কাজে লাগাবো, কখন বসবে এ, সেই নিয়ে আজকে প্রথম টপিকটা আমি আরম্ভ করছি। A is used in front of singular countable nouns like a person, animal or things which are not specific. Second point key, we do not use a before uncountable or plural nouns. We do not use a before uncountable or plural nouns. And 3 number point holo, if a noun starts with a consonant sound, যেমন B, C, D, F, etc., A comes before the noun. Example, a cat, a child. এরম ভাবে। দেন আমরা অ্যান কনসেপ্টটা তৈরি করব আর্টিকেলটা কিরকম। নাম্বার 1 পয়েন্ট রুল, অ্যান ব্যবহার করার প্রথম রুলস, অ্যান ইজ ইউজড ইন front of singular countable nouns which are not specific. Second point, we do not use an before uncountable plural noun. And third point, if the noun starts with a vowel sound like A, E, I, O, U and comes before the noun. Example, an apple, an orange, an ant. সহজভাবে যদি আমরা এ আর অ্যান এর ইউজটা ব্যবহার করতে শেখাই বাচ্চাদের একদম প্রথমে, তাহলে প্রথমেই আমরা যেটা করব সেটা ওদের এই বেসটা তোমরা ভালো করে বাচ্চাদের বুঝিয়ে দিও। Put a or an. We put a before a word that starts with consonant. আমরা জানি আমাদের 26টা ওয়ার্ডের অ্যালফাবেটের মধ্যে 21টা কনসোনেন্ট আর 5 ভাওয়েলস। এই 21টা এ, ই, আই, ও, ইউ, এই 5 ভাওয়েলস বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। আমরা আগেই সেগুলো জেনে এসেছি। এই কনসোনেন্ট যেগুলো, যে সমস্ত কনসোনেন্ট যে কোনো ওয়ার্ডের প্রথমে বসছে ঠিক তার আগেই কিন্তু আমরা এইটাকে লিখবো, আর্টিকেল এটাকে অবশ্যই অ্যাড করব। যেমন এ পেন্সিল, পিটা স্টার্টিং হচ্ছে, পি হচ্ছে অ্যাজ আ কনসোনেন্ট, তাই যখনই পি লেখা মানে যে কোনো এরকম কনসোনেন্ট থাকবে ঠিক তার আগেই আমরা এই শব্দ আর্টিকেলটা ইউজ করব। দেন পরে আমরা কি আরেকটা এর কি ইউজ করবো বাচ্চাদের, একদম বাচ্চাদের খুব সহজভাবে এটা শেখানোর জন্য। আর উই পুট অ্যান, আমরা কখন অ্যান ইউজ করব? বিফোর আ ওয়ার্ড দ্যাট স্টার্ট উইথ ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েল যখন কোনো ওয়ার্ডের প্রথমে থাকবে ঠিক তার আগেই আমরা বিফোরে আমরা কোনটা ইউজ করব না, অ্যান আর্টিকেলটা ইউজ করব। তাহলে আজকে আমি খালি তোমাদের অল্প অল্প করে আর্টিকেলসগুলো আরম্ভ করছি, কারণ আমরা জানি এ, অ্যান আর দি, আমরা এই আর্টিকেলগুলো খুব ভালো করেই পরিচিত। আজকের ভিডিওতে আমি খালি এ আর অ্যান এই আর্টিকেল দুটোর সঙ্গেই বাচ্চাদের পরিচয় ঘটাচ্ছি। তাহলে আমরা এবার এ আর অ্যান আর্টিকেলসের ওয়ার্কশিটের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়ার্কশিট নাম্বার 1-এ আমরা কি দেখব, তোমরা এরকম কতগুলো ছবি বাচ্চাদের এঁকে দেবে। এঁকে দেওয়ার আগে যেহেতু আমরা বিফোরে এ আর অ্যানটা বসাবো, সেই রিলেটেড তোমরা বাচ্চাদের বলবে সেটা কালার করতে। যেমন এখানে আমি লিখেছি ড্যাশ কাইট, ওরা জানে, ছবি দেখে ওরা রেকটিফাই করবে যে এটা হচ্ছে কাইট, তাহলে কাইটের স্টার্টিং হচ্ছে কে, তাহলে ওরা প্রথমে এখানে এ লিখলো, আবার পাশেরটা এগ
এগের এখানে ওরা জানে EGGX স্পেলিংটা ওরা বুঝতে শিখলেও বা মুখস্থ করে যদি যখনই তারা মুখস্থ করে নেবে, তাহলে এগের যে স্পেলিং ই দিয়ে আরম্ভ, ইটা হচ্ছে ভাওয়েল, তাহলে তার আগে বসবে অ্যান। এভাবে কাপ, আমব্রেলা আমি এঁকেছি ফার্স্ট ওয়ার্কশিট। এরকমভাবে তোমরা নানান রকম ছবি এঁকে তাদের কালারও করতে বলো, পাশে ড্যাশ দিয়ে তার নামও লিখতে বলতে পারো, আর তার আগে বিফোরে এ আর অ্যানটা পুট করতে বলো। নেক্সট হচ্ছে, আমি এবার ছবি না দিয়ে কতগুলো ওয়ার্কশিটে তোমরা এরকম অনেকগুলো ওয়ার্কশিট ওদের বারবার প্র্যাকটিস করতে বলবে, তাহলে ভাওয়েল আর কনসোনেন্টের কনসেপ্টে যেই ওদের তৈরি হয়ে যাবে, তখনই ওরা এ আর অ্যানটা খুব সহজেই লিখে ফেলতে পারবে। যেমন ইঞ্জিন, আউল, রোজ, eagle, cake, ostrich, pen, glass, clock, bench, animal, house, ugly bird, ice cream, fruit, star, onion and vegetables। এইগুলো লেখাগুলো ফিল ইন দি ব্ল্যাঙ্কসে আমি পুট এ আর অ্যান এ লিখেছি। তোমরা ভালো করে দেখো, এভাবে নানান রকম ওয়ার্কশিট বারে বারে ওদের করতে দাও। একসঙ্গে বা এতগুলো না দিলেও অন্তত 5-6টা করেও যদি প্রতিদিন তোমরা ওদের লিখতে দাও, তাহলে দেখবে এই কনসেপ্টটা ওদের খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। পরের পাতায় যাই। ওয়ার্কশিট স্টার্ট করার আগে তোমরা আর একটা জিনিসও করতে পারো, আমি সেটা পরে দিয়েছি, তোমরা সবার আগে এইটা ইউজ করো, কেননা ভাওয়েল আর কনসোনেন্টটা কিন্তু খুব ভালো করে বাচ্চাদের আগে তৈরি করে ফেলো। ভাওয়েল আর কনসোনেন্টের কনসেপ্টটা যদি ওদের তৈরি হয়ে যায়, তাহলে দেখবে যে এ অ্যান এইগুলো বসাতে পুট করতে ওদের কোনো রকম সমস্যা হবে না। তাই ওয়ার্কশিট স্টার্ট করার আগে তোমরা এই ওয়ার্কশিটটাও কিন্তু অ্যাড করতে পারো। কালার দ্য ভাওয়েলস রেড অ্যান্ড কনসোনেন্টস গ্রিন। এভাবে বেশ কিছু ভাওয়েল আর কনসোনেন্ট তোমরা নানা রকম ছবি, আমি এখানে যে ছবিটা এঁকেছি সেরকম ভাবে না রেখে তোমরা ফুলের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে দিয়ে ওয়ার্কশিটের মধ্যে সুন্দর করে এরকম এঁকে দিলে, দিয়ে বলে এরকম কালার করতে, যে ভাওয়েলটাকে রেড কালার করতে আর কনসোনেন্টটাকে গ্রিন কালার করতে। যখন আমি দেখো CDAVNOPQREFGHKBDWX এগুলো সব লিখেছি। এবার তার মধ্যে থেকে বাচ্চাদের যেগুলো ভাওয়েল সেগুলো রেড করবে, আর যেগুলো কনসোনেন্ট সেগুলো গ্রিন করবে। তাহলে ভাওয়েল কনসোনেন্টের যে ওদের যে কনসেপ্টটা রেডি হয়ে গেল, তখনই এ আর অ্যান এর যে ওয়ার্কশিটগুলো তোমাদের দিয়েছি সেগুলো আরম্ভ করো। এ আর অ্যান এর এরকম আরো অনেক ওয়ার্কশিট কিন্তু আমার এই ভিডিওতে আছে, তাই স্কিপ করো না, ভালোভাবে দেখো আর বাচ্চাদের শেখাও। নেক্সট যে আমরা পয়েন্টের দিকে যাব ওয়ার্কশিটের দিকে, সেটা হচ্ছে টিক দেব। আমি এখানে বল আঁকতে গেছিলাম, তো এখানে একটা বল হবে, তো এরকম একটা বল, ম্যাঙ্গো, এক্স আর ম্যাটের ছবি আমি দিয়েছি, আর তার পাশে এ আর অ্যান এর অবলিক দিয়ে লিখেছি। বাচ্চাদের ছবি দেখে রেকগনাইজ করে টিক দিতে বলো, যেমন এ বল, এ ম্যাঙ্গো, অ্যান এক্স আর এ ম্যাট। এরকম হবে, ওরা একটা করে টিক দেবে কালার, আর এই ছবিগুলোতে ওরা কালার করবে। নেক্সট দেখো বন্ধুরা, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট এ or an before their name। তাদের এই ছবিগুলো আমি লিখে দিয়েছি, তার নিচে ছবির নামও লিখে দিয়েছি। এবার ওদের খালি কি করতে হবে, পুট এ আর অ্যানটা পুট করতে হবে। যেমন এ ড্রাম, এ পেন, অ্যান এরোপ্লেন, আ টাব, অ্যান এগ, এ হার্ট, অ্যান আমব্রেলা, অ্যান ইঙ্কপট, অ্যান অ্যাক্স। এইভাবে ওরা এই জিনিসটা কমপ্লিট করবে। দেখো তোমরা ভালো করে ছবিগুলো তোমরা এঁকে দেবে, আর বাচ্চাদের ছবি দেখে রেকগনাইজ করে ছবিটা কি সেটা, আর ওই বানানগুলো কি জোরে জোরে লাউডলি পড়তেও বলবে। যেমন কি লেখা আছে তোমরা পড়ো, DRUM কি হয়, ড্রাম। এইভাবে লাউডলি পড়লে বানানগুলো ওদের মানে স্পেলিংগুলো ওরা ভালো করে রেকটিফাই করবে। আস্তে আস্তে বারবার প্র্যাকটিস করতে করতে সেটা ওদের মুখস্থ করাও সুবিধা হবে, আর তার সাথে সাথে এ অ্যান এর কনসেপ্টটাও ওদের ভালোভাবে করতে বা মজাও পাবে ওরা। নেক্সট চলো দেখি কি লেখা আছে, পুট এ আর অ্যান। দিস ইজ ড্যাশ আমব্রেলা। এবার আমরা কিন্তু সেন্টেন্সের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একটু বড় করে এ আর অ্যানটা লিখছি, খালি অ্যান আমব্রেলা বা অ্যান ইগলু এটা না করে আমরা কি করলাম, একটু সেন্টেন্স করে, সেন্টেন্সটা পড়তেও হবে, কারণ ইংলিশটা তো আস্তে আস্তে রিডিং মুখস্থ তারা তৈরি করতে হবে। তো ইংলিশটা তৈরি করতে গেলে ওদের সেন্টেন্সটাও তো পড়তে হবে, তো ওই জন্য ছোট ছোট সেন্টেন্স ওদের লিখেছি, যে সেন্টেন্সগুলো ওরা পড়বে আর তারপরে এ আর অ্যানটা পুটও করবে। যেমন দিস ইজ ড্যাশ আমব্রেলা, ওদের পড়তে বলো বড় ভালো করে, দিস ইজ, তারপরে এখানে বলতে হবে কি বসবে আর কোন আর্টিকেলটা বসবে, এ আর অ্যান কোনটা, তো অ্যান তারপরে আমব্রেলা। এমনও হতে পারে তোমরা পাশে একটা ড্যাশ দিয়ে বলে যে ছবিটা আছে আমব্রেলা সেটা আঁকো। হিয়ার ইজ ড্যাশ ইগলু, an igloo. Here is dash a dog. I have an orange. This is a mat. Here is an elephant. Okay? চলো পরেরটায় যাই। পুট এ আর অ্যান, এরকম ভাবে আমরা
একটা ছবি এঁকে দেবো। আর একবার তোমাদের ওয়ার্কশিটে দেখাচ্ছি, একটা ছবি এঁকে দিলাম। ছবি এঁকে দেওয়ার পরে আমি এখানে বানানগুলো স্পেলিংগুলো লিখে দিয়েছি। তোমরা স্পেলিংগুলো না লিখে এরকম বললে যে ওদের স্পেলিংগুলো নিজেকে লিখতে বললে, আগে তৈরি করে দিলে স্পেলিংগুলো, যে স্পেলিংগুলো ওরা তৈরি করলো সেগুলোর মধ্যে থেকেই তোমরা এ আর অ্যানটা পুট করতে বললে। যেমন এখানে আমি বক্স করে এ আর অ্যান লিখেছি, ওদের এরকম ছোট করে বক্স করে ঠিক পিকচার্সের নিচে লিখতে বললে যে এখানে যেটা হবে সেটা এ বা অ্যান, যেমন অ্যান অ্যাপেল হবে, ছোট্ট একটা বক্স করে মাঝে লিখলো অ্যান। আমব্রেলা, অ্যান আমব্রেলা। আ বল, আ জাগ। নেক্সট ওয়ার্কশিটের দিকে এগিয়ে যাই। পুট এ অর অ্যান অ্যান্ড নেম দ্য পিকচার্স। এরকম ভাবে তোমরা কতগুলো ছবি এঁকে দিলে এবং তার সাথে সাথে তোমরা বললে যে এই ছবিগুলো কিসের ছবি, এই বড় ড্যাশ যেগুলো থাকছে সেখানে ওরা সেই ছবিটা লিখবে, আর ছোট ড্যাশগুলোতে বিফোরে ওরা এ আর অ্যানটা পুট করবে। যেমন এ কেক, অ্যান অরেঞ্জ, আ স্যান্ডউইচ, অ্যান আইসক্রিম, অ্যান এগ। ওদের কালার করতে বলে, যেগুলো করতে ওদের খুব ভালো লাগবে, আর ওয়ার্কশিটগুলো করতেও ইন্টারেস্ট পাবে। সার্কেল দ্য কারেক্ট আর্টিকেলস এ অ্যান্ড অ্যান ইন ইচ সেন্টেন্স। এখানে সেন্টেন্সটা একটু আমি আগের থেকে একটু বড় করে লিখেছি, বা একটু সার্কেল দ্য কারেক্ট আর্টিকেলস ইন ইচ সেন্টেন্স। জন ওয়ান্টেড টু রিড কমিক বুক। কি কমিক বুক হবে? এ কমিক বুক। দ্য ক্লাস ওয়েন্ট অন ফিল্ড ট্রিপ। A field trip. Lisa put dash orange on her yogurt. An orange. The dog caught a stick. An oval is shaped like an egg. তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আজকে যে ভিডিওটা, এই আর্টিকেলসের ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের সেটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।